বাপরে বাপ, নাদির ভাইয়ের সাথে মিট করাটা যেন সার্থক হলো। ফ্যান মিটের 4 দিন আগে থেকেই আমি প্রস্তুতি নিচ্ছিলাম। এবার এমন একটা সময় মিটের দিন এলো যে ট্রেনের টিকিট পেলাম না ঢাকায় আসার জন্য। তারপর যা হয় আর কি, বসে দাঁড়িয়ে হেঁটে যেভাবে পারি ঢাকায় চলে এলাম। আগের দিন থেকেই সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, কিন্তু একটা কথা আছে না, লেট লতিফ, আমারও তাই হলো। ফ্যান মিটের টাইম ছিল দুপুর 2টা আর আমি পৌঁছলাম 2:50-এ। তবে এন্ট্রির সময় হাতে স্ট্যাম্প মারাটা মানে আমার শার্টে পর্যন্ত সিলের দাগ চলে এসেছিল। যাই হোক, অনেকটা সময় বসে থাকার পরে স্টেজে চলে আসলো আমিন ভাই আর এনায়েত ভাইয়া। এনায়েত ভাইয়াকে কেন যেন আমার বাংলাদেশের পরমব্রত চ্যাটার্জি মনে হয়, নেভার মাইন্ড। খুব ভালো লাগলো ওনাদের হাসি ঠাট্টা। বেশ কিছুটা সময় মজা করার পর চলে আসলো না আমাদের নাদির ভাইয়া। ওয়েট, এখানে না আমি পুরো ভ্যাপাচাকে খেয়ে গেছিলাম। নাদির ভাইকে তো অনেক কালো দেখতে, কিন্তু এখানে তো ফর্সা হলো কেমন ভাই? যাই হোক, ওসব বাদ দিয়ে আমরা ভাইয়ের কথা শুনতে শুরু করলাম। শেষের দিকে শুরু হলো প্রশ্ন উত্তর পর্ব। অনেকবার হাত তুলে লাফালাফি করার পর ফাইনালি আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো। মানে এই মুহূর্তে আমাকে অচেতন অচেতন মনে হচ্ছিল, তবু আমি নাদির ভাইকে দুটো প্রশ্ন করেছিলাম। খুব সুন্দর করে আমায় অটোগ্রাফও দিয়েছিল। তো অনেকটা সময় পর সকলের সাথে সুযোগ পাই আমি ছবি তোলার। তবে এনায়েত ভাইয়ের সাথে সেলফিটা যেন কেমন হয়েছিল, আর আমির ভাইয়ের মুখে তো যেন হাসি লেগেই থাকে। নাদির ভাইয়ের সঙ্গে ছবি তোলা খুব বেশি সময় দেওয়া হচ্ছিল না, তাই আমি আমার বিগ ব্রেন ব্যবহার করে স্যামসাং এর সিঙ্গেল শট অন করে ভাইয়ের সাথে ছবি তুলতে চাই। ভাইয়া নিজে আমার হাত থেকে ফোন নিয়ে তুলে সেলফি তুলে হলো। উফ, এজন্য এক পরম ভাগ্য। দারুণ একটা সময় কাটিয়েছিল।